আমেজ। ব্যাঙ্গালোর থেকে আমরা যাব ডন্ডেলিং। এটা ব্যাঙ্গালোর থেকে খুব কাছেই, 170 কিলোমিটার। তা আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাচ্ছে, তার গাড়ি সামনে আছে। তাহলে প্রথমে আমরা শিবসমুদ্রম ঘুরবো, শিবসমুদ্রম ঘুরে আমরা যাব ডন্ডেলিং। তো চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থাকো। রাস্তার পাশে ছোট্ট একটা দোকান দেখে আমরা আমাদের পছন্দ মতো ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। তা আমি সেট ধোসা নিয়েছিলাম, আর এদিকে অনেকেই ধোসা নিয়েছিল, মশলা ধোসা, ইডলি, এই সমস্ত খেয়ে আবার আমরা চললাম শিবসমুদ্রমের দিকে। ফার্স্ট আমরা শিবসমুদ্রম দেখব, কারণ ডন্ডেলিং যাওয়ার পথে শিবসমুদ্রম পড়ে। ব্যাঙ্গালোর টু শিবসমুদ্রম ডিস্টেন্স হচ্ছে 129 থেকে 30 কিলোমিটার। তা যাওয়ার পথে যেহেতু পড়ে, সেই জন্য আমরা এই জায়গাটাকেও আমরা অ্যাড করেছি। যে শিবসমুদ্রম আমরা এসে গেছি, বোটিং পয়েন্ট। এখানে সবাই বোট, এই যে গোল গোল যে বোটগুলো আছে, একটা নাম আছে আমি ভুলে গেছি, তা সবাই দেখতে এসছে। আমরা কেউ বোটিং করবো না এখন। নামবে নাকি? চান করবে এখানে? ওই দেখো প্ল্যান করে এসছে, এখানে চান করবে। গঙ্গা 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 গঙ্গা, ওই কাবেরি গঙ্গা মাথায় দে, আমরা গঙ্গা গঙ্গা বলেই দেবো। আরেকজনের গ্রুপ, আর এই যে হচ্ছে সবচেয়ে ছোট মেম্বার, এই ছোট মেম্বার এদিকে তাকা, আর হচ্ছে সব থেকে বড় মেম্বার, কাছে কাছে জান করো, এই যে আমাদের কাকু হচ্ছে সবচেয়ে বড় মেম্বার। হচ্ছে কাবেরী নদী, এর ঝর্ণাটাই আমরা দেখতে যাচ্ছি। তার নাম শিবসমুদ্রম, জায়গাটার নাম শিবসমুদ্রম। এখানে সবাই বোটিং করতে আসে। শিবসমুদ্রম ঘোরার জন্য একটা দিনই যথেষ্ট, বা হাফ বেলায় যথেষ্ট, কারণ ব্যাঙ্গালোর থেকে মাত্র 120-25 কিলোমিটার। 2-3 ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া সব নিয়ে 3-3.5 ঘন্টাই ধরে নাও। বাইকেও আসতে পারো, বা নিজস্ব গাড়ি থাকলে বা ভাড়া গাড়িতেও আসতে পারো। এগুলোতে চলে না জামা কাপড় ভিজে যায়। হ্যাঁ, আমরা চড়েছি হোগেনাক্কেল গিয়ে, পুরো ভিজে যাবে। জায়গাটা খুব সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, কোনো হইহল্লা নেই, আর মানে খুব বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। সকালের দিকেই তো এখনো পর্যন্ত অতটা সূর্য ওঠেনি, তা খুব ভালো লাগছিল। বোটিং পয়েন্ট দেখার পর আমরা এসেছি এখানে একটা টেম্পল দেখতে। কিসের টেম্পল জানি না, মীনাক্ষী টেম্পল। এটা হচ্ছে 200 বছর পুরনো শিব পার্বতীর, মীনাক্ষী হচ্ছে পার্বতী, তা শিব পার্বতীর টেম্পল বহু বছর পুরনো, কিন্তু কোনো মেনটেনেন্স নেই। সেই জন্য কিন্তু মন্দিরটা মানে রক্ষণাবেক্ষণ করা হয়নি, ভেঙে চুরে কিন্তু পড়ছে। তাও আর কি চলছে কোনো রকমে আর কি চলছে। এত বছর মানে 200 বছর পুরনো টেম্পল, এগুলো তো রক্ষা করা উচিত, তাই না বলো? তো চলো দর্শন করে আসি। খুব সুন্দর শান্ত পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগে। সাউথ ইন্ডিয়ার যে এই মন্দিরগুলো দেখি, কত বছর মানে বহু বছরের পুরনো পুরনো সব মন্দির, খুব ভালো লাগে দর্শন করতে। মন্দিরের ভেতরে প্রদীপ জ্বলছে, আলো আধারি। এখানে সাউথে মন্দিরে কখনো লাইট জ্বালানো হয় না, প্রদীপের আলোতেই আলো হয় আর কি। তাছাড়া ভেতরে ফটো শ্যুটও অ্যালাউড ছিল না, সেই জন্য ভেতরে ফটো আর তুলতে পারিনি। শিবসমুদ্রমে দুটো আর কি ফলস আছে, একটা হচ্ছে গগনচুক্কি, একটা বারাচুক্কি। তা আমরা বারাচুক্কি দেখে আমরা বেরিয়েও, বারাচুক্কি এইদিকে হচ্ছে বারাচুক্কি ফলস, আমরা ওইদিকে যাচ্ছি। আর রোড খুব খারাপ, লাস্ট টাইমে যখন এসেছিলাম রোডটা এত খারাপ ছিল না, একদম ভেঙে চুরে। এই বছর দেখছি একদম খারাপ হয়ে গেছে এবার। তো যাই হোক, মোটামুটি মানে ম্যানেজ করা যাবে, ম্যানেজেবল। আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই আমরা ফলসের যে বাউন্ডারি এলাকা, তো গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আর এখানে প্রত্যেক গাড়িকে পার্কিংয়ের জন্য 40 টাকা দিতে হয়। আর এই গেট থেকে মানে ফলস পর্যন্ত পার্কিং এরিয়া হচ্ছে প্রায় 1 কিলোমিটার হবে। অনেকটা মানে বাইরে যদি কেউ গাড়ি রাখতে চাও রাখতে পারো, কেউ যদি টাকা বাঁচাতে চাও,
কিন্তু অনেকটা হাঁটতে হবে। কত হনুমান রে, চল তোকে না কোলে নিয়ে আবার গাছে উঠে যায়, চল চল চল, আয় 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 আয়। আমি নিজেই জানি ওরা আমার মুখে এক থাপ্পড়। তোমরা অনেকে বাইকে করেও এসছে, আবার অনেকে গাড়ি ভাড়া করে এসছে, আবার অনেকে নিজেদের ভেহিকেলে করেও এসছে। সেখানে দেখো অনেক কিন্তু খাওয়ার অনেক মানে দোকান আছে, অনেক ফুড স্টল আছে। ফুড স্টল মানে আর কি ফল টল, ফলের রস, ফল, এই চাট টাট এসব, ডাব এসব রয়েছে। বাদর থেকে সাবধান, ওরে বাবারে ভয় লাগে মোবাইলগুলো নিয়ে। খেতে না পারে নিয়ে তো দৌড়োয়, থোড়ি ওরা খাবার জন্য সব কিছু নেয়, চশমা নিয়ে দৌড়োয়। হ্যাঁ চা ঢেলে খায়, হ্যাঁ। ব্যাঙ্গালোরে কিন্তু খুব কাছেই খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, চারিদিকে পাহাড়, সবুজ, ঝর্ণা, বেশ ভালো লাগবে। মাত্র একদিনেই কিন্তু ট্যুরটা হয়ে যাবে, শনিবার বা রোববার বা যে কোনো ছুটির দিন দেখে আসলে কিন্তু সময়টা বেশ দারুণ কাটবে। এই যে আমাদের পুরো গ্রুপ সবাই আছো। এই শিব সমুদ্রমের এটা কি বারাচুকি না, ভুলে যাই আমি, বারাচুকি ফলস দেখা হয়ে গেছে। এটাই হচ্ছে মানে বেশি ভালো আর কি, খুব জল এটাই। আর একটা আছে গগনচুকি, সেটা আর আমরা যাব না, এটারই অন্য একটা সাইড। তো এবার আমরা যাব ডরডেলিং। ডরডেলিং হচ্ছে ব্যাঙ্গালোর থেকে 170 কিলোমিটার, সেই জন্য আমাদের আর 2 থেকে 3 ঘন্টা লাগবে। ওখানে যে ডরডেলিং যে গেস্ট হাউস আমাদের ভাড়া মানে বুক করা আছে, তা আমরা সেখানে গিয়ে উঠবো। Reach home and just let me know. I've sent you in the WhatsApp. If there's any doubt, ask me. Now. ಬನ್ನಿ ಮೇಡಮ್ ಈ ಕಡೆ ಬನ್ನಿ ತುಯಿನೇ ಬನ್ನಿ